ভালো লাগে, গাজীর গান ভালো লাগে, গুণযাত্রা ভালো লাগে, মমতাজের গান ভালো লাগে, মনির খানের গান ভালো লাগে, তারপরে কি কয় আরো যত কণ্ঠশিল্পী আছে তাদের গান ভালো লাগে। এ হলো মুনাফিকের আলামত। এই জন্য দোস্ত মসজিদে যারা দেরিতে যায় আর আগে বেরোয়, হুজুর কয় আমার এই ক্লাসের মুনাফিক উম্মত আখেরে বেশি আসবে, আখেরাতেরা আখেরি জামানায় বেশি আসবে, তাদের অবস্থা এরকম হবে। আল্লাহু আকবার। যা বলতে চাইছি, এই বাজারকে নিকৃষ্ট জায়গাকে উৎকৃষ্ট বানানোর পদ্ধতি দোয়াটা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। দুনিয়ায় কত দোয়া, কত কত কঠিন কঠিন মুখস্থ করলেন, লম্বা লম্বা এসে মুখস্থ করলেন, কত অঙ্ক মুখস্থ করলেন, কত কবিতা গদ্য পদ্য মুখস্থ করলেন। একটা ছোট্ট দোয়া মুখস্থ করলে বাজারে যাইয়া একবার পড়লে 10 লক্ষ নেকি। একবার বলি না সুবহানাল্লাহ। আমল নামা থেকে 10 লক্ষ সগীরা গুনাহ মাফ। সগীরা গুনাহ মাফ মানে ভারী একটা কি বলা হয়, সাধারণ কিছু মাপ তা না। একটা সগীরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। 10 লক্ষ সগীরা গুনাহ যদি মাপ হয় তাহলে কত কোটি বছর জাহান্নাম থেকে বেঁচে গেছেন। দোয়াটা মুখস্থ করা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আজকে ইউটিউবে ঢুকে গেছে, আজকে রোজা নামায় নিলে আপনি মুখস্থ করতে পারবেন। আবার আরেকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। এখন মহিলারা কয় যে আমরাও তালি বাজারে যে পড়ি এই দোয়াটা, মহিলায় বাজার ভরে গেছে। আর আপনাকে দিকের কি খবর আমি জানি না, অন্যান্য এলাকায় নর্মাল দৈনন্দিন বাজার করতেও দেখি হাটে পুরুষের সাথে মহিলা বেশি। কথা বল, আল্লাহ বাসালিম। আমার ভয় লাগতেছে কিছুদিনের মধ্যে মহিলারা আমাদের ধিক্কার দেবে যে পুরুষটা কত বড় বেহায়া, হাটে চলিয়েছে। আর এত বড় বেহায়া পুরুষ বোরকা ছাড়া বাজারে চলিয়েছে। খালি গায়ে প্যান্ট শার্ট টাই কোট লাগাইয়া আপনাদের পুরুষদের বাজারে যাইতে হলে যা লাগবে বোরকা পরে, রাগে জ্বালায় ফতফত করে। আমি গাড়ি নিয়ে যাই, মাহফিলে যাচ্ছি, ওই মাগুরাই এক জায়গা রাস্তা চাপা, আবার গাড়ি বডি সমান সমান রাস্তা। এর মধ্যে এক মহিলা সামনে দিয়ে আসতেছে, আমি এলো বক্তা, আর 20 গজ দূরে আছে মাহফিল, আমি যাব না। আমি যাইতেছি, মহিলা রাগে জ্বালা, হ্যাঁ সুই চলে না বেটা, এখন গাড়ি নিয়ে আইছি। সুই চলে না সেই জায়গায় আমি গাড়ি নিয়ে গেছি, কে রাগ আমারে বিটি করতেছে মহিলা। তাহলে করতে হয় না যে ঠিক আছে বিটি আমি চলে যাচ্ছি, অচুক তুই কর, অচুক তুই কর। আবার ওই জায়গায় ভ্যানালা আছে জম্মে ডিলে যুবক, তাই খুব স্লো চালায়। তো বিজয় বাসার মোড়ে আমাদের ওই দিক যাইতেছে পুকুরের দিক, ভ্যানে 2 মহিলারে উঠেছে। তো ওই স্লো ভাবে চালাচ্ছে, ওর গতিতে চালায়। এর ভিতরে দক্ষিণ আকাশে ধুমসা মেঘ দেখা যাচ্ছে যে নামতে নামতে আসতেছে। আর মেয়ে দুটো ছেলেরে করছে, বাড়ি ভাই একটু জোরে চালা। তো ও কথা কান দিল, ওর গায়ে তাই চালাচ্ছে। একেবারে মাছ ফাঁকা যে জায়গায়, মাঠের মাঝখানে, এদিক ওদিক ঘর বাড়ি বেশ দূরি, ওই জায়গা গেলি করছে তাড়াতাড়ি চালা, ভিজে গেলাম। ও ভ্যানের তেনে আমি কই তোরা চালা, পারবো না, তোরা চালা। পরে তোকে তোর পায়ে ধরি, তুই যা পারিস তাই চালাই। বেশি দেরি নাই, এই সমস্যা এসে যাচ্ছে আমাদের সামনে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, একটা হাদিস পড়ছি, হাদিসের তরজমা বললি, বলার পরে ব্যাখ্যা বলার সময় থাকবে না, সংক্ষেপে বলি। অমুসলমানদের যত কার্যক্রম আছে, কোনো একটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে কি বলা হয় সাংঘর্ষিক ছাড়া সমর্থিক না। কথা বলেন ঠিক না? আমরা আজ থেকে 20-30 বছর আগে যা না দেখছি, ইদানিং সেইগুলো নতুন নতুন করে আবিষ্কার করে দিচ্ছে মিস্টার ইবলিস। 14ই ফেব্রুয়ারি নোংরামি আমরা আগে শুনি নাই। আজকে আরবি মাসের কয় তারিখ? হুজুররা বাদে একটু বলেন, আজকে দিনে আরবি মাসের কয় তারিখ? কয় তারিখ? আমি সব কয় আঙ্গুল দিয়েছি, যেটা ওকে টাকো। আজকে 2 তারিখ। চাঁদের কয় তারিখ? 2 তারিখ। হুজুররাও ফেল করলে হবে কেন? শাবান মাসের 2 তারিখ। ইংরেজি মাসের কয় তারিখ কোন তো? দেখছেন, ইংরেজি 2 তারিখ, তা সবাই জানে, কারণ 14 তারিখের হিসেবে লাগতেছে।
14ই ফেব্রুয়ারির হিসাব, 14ই ফেব্রুয়ারিতে কি হবে, আল্লাহর গজব হবে যেন কোন দিন আল্লাহ ভালো জানে। সারা দুনিয়া জুড়ে 14ই ফেব্রুয়ারিতে লক্ষ লক্ষ যুবক যুবতী অন্যায় করবে, আর এই রাত্রে হাজার হাজার যুবতী মেয়েরা অনাকাঙ্ক্ষিত অবৈধ গর্ভধারণ করবে। সারাটা দুনিয়া যারো সন্তান হারামজাদা জাইরোর বাচ্চা প্রোটেকশন দেওয়ার জন্য বিশ্বের মুসলমানরা একটা দিন ধার্য করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমানের সন্তান এখান থেকে পাক্কা প্রতিজ্ঞা করো, তুমি আসছো পবিত্র জায়গায়, তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে দামি বানায় দিক, আল্লাহ তোমারে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক, আল্লাহ তোমাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুক, বলেন আমিন। তোমার কর্মজীবন উজ্জ্বল করুক। তবে আজকে পাক্কা প্রতিজ্ঞা থাকতে হবে, মুসলমানদের আবিষ্কৃত কোন নোংরা দিবস আমরা পালন করব। 14ই ফেব্রুয়ারি কি চলে সবাই জানেন। অনেকে আগের থেকেই বাপরে কইয়া দামি মোটরসাইকেল দেখলাম নতুন নতুন কয় পাঙ্কু কিনে ফেলাইছে। যে মোটরসাইকেল আগে এত আগে এখন কিনলে ওই সময় কাজে জানেন না 14ই ফেব্রুয়ারি আসতেছে। ওই সময় উনি পদ্মা সেতুতে যাবে, কুয়াকাটা যাবে, এরপরে করমজল যাবে সুন্দরবন, আর সাথে পিছনে পাওয়ার ব্যাংক একটা সাজাইছে। পাওয়ার ব্যাংক চেনেন তো? হ্যাঁ, পাওয়ার ব্যাংক। সুন্দরী মহিলা অর্ধ উলাঙ্গিনী পিছনে একটা বসাইলে ড্রাইভারের ভিতরে পাওয়ার বাড়ে, ও খালি মোড়ায়, এর নাম হলো পাওয়ার ব্যাংক। কোন জায়গা পড়িয়া কুত্তো মারা মরবি, কোন জায়গা পড়িয়া কুত্তো মারা মরবি, তোর জানাজা করে তোর লাশ খুঁজে পাওয়া যাবে না। খুদার গজব বাংলার জমিনে আনিস না। এবছর বাংলার জমিনে সব জায়গায় ঘুরে দেখেছি আমি, এই কয় মাসের ভিতরে 64 জেলার কোনো জেলায় যাইতে বাদ নাই, সব জেলা দেখে আসছি। এত বিপদ আপদের ভিতর দিয়া, এত বন্যা প্লাবনের ভিতর দিয়ে সারা বাংলাদেশে আল্লাহর রহমতে ফসলের উৎপাদনের ভাব ভালো। পেঁয়াজের ভিতরে পেঁয়াজের খেতে ভালো, ধানের খেতে ভালো, তারপরে এই কাইতেন ফসলের ভিতরে ভালো, সরিষার ফলন দেখতেছি ভালো, কলাই মুসুরি ভালো, তরি তরকারি এত ভালো যে তাকে খাই না। কফি আলা তো দেখলাম সে আইসু দিয়ে কুপাই সবাই বেলা দিচ্ছে, বড় বাঁশ একখান নিয়ে মাথায় মাথায় মায়ের কতক্ষণ ভাবছিলাম যে এবার কিছু হবে না। কেন কি কারণে আল্লাহ তাআলা দেয় সেটা আল্লাহই ভালো জানে। তবে আমরা জানি ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হয় আর তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, হকের পক্ষে স্লোগান তোলে, মুসলমান যদি হকের পক্ষে স্লোগান তোলে, আল্লাহ পাক আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কি হকের পক্ষে স্লোগান তুলছেন আল্লাহই ভালো জানে। হয়তো ফসল কোন কারণে যেন আল্লাহ তাআলা ভালো দিচ্ছে, আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিক। 14ই ফেব্রুয়ারি, 1 জানুয়ারি, 31 নাইট এবং অন্যান্য যে দিবস আছে, এই সমস্ত দিবসের নোংরামি তোমরা বাদ দাও। দেখবো যে ইনশাআল্লাহ, আমি তো বহুবার চ্যালেঞ্জ করে বলেছি, মাত্র 40টা দিন এক চিল্লা, আমার দিক তাকান, কয় চিল্লা? অনলি এক চিল্লা। সারা বাংলাদেশে একটা চিল্লা একটু ভালো করে কন্ট্রোল করেন। বিগত সরকারকে পরামর্শ দিছি, বিএনপি সরকারকে দিছি, আমাদের কথা খাই নাই। আমলিক সরকারের 16 বছর পরামর্শ দিছে, আমাদের কথা খাই নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেই, বাংলার জমিনে চোখের সামনে তাজা বরকত দেখবেন। মাত্র একটা চিল্লা বাংলাদেশে কন্ট্রোল করেন। সমস্ত পার্কগুলো খালি করে দেন। পার্কে যে জোড়ায় জোড়ায় বসে তসবি টিপতেছে, ওইগুলোকে পুলিশ দিয়ে বাড়িয়ে বাড়ি দাবলান। কথা কন না কেন? ওইগুলোকে পুলিশ দিয়ে পিটাইয়ে বাড়ি দাবলান। পার্কগুলো খালি করে দেন, সমুদ্র সৈকত পরিষ্কার করে দেন, নইলে কিন্তু জলোচ্ছ্বাস উঠে সাগরের পাড়ে চরের গোসল ফরজ হয়ে গেছে, ও দোয়াই মুসাই সাফ করে এলাকা জুড়ে ধ্বংস করে দেবে। ওই চরগুলো সাফ করে দেন। আর যত পার্কের ভিতরে আকাম চলতেছে এগুলোকে বন্ধ করেন। গার্মেন্টস গুলোকে 2 ভাগ করে দেন, পুরুষদের গার্মেন্টস আলাদা, নারীদের গার্মেন্টস আলাদা করে দেন। বেপরদার থেকে বাঁচান। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে মেয়েরা পড়বে না তা বলছি না, তাদের জন্য আলাদা আলাদা সেক্টর করেন, সেখানে মেয়েরা পড়বে। ছেলেরা জানবে না মেয়েরা কোথায়, মেয়েরা জানবে না ছেলেরা কোথায়। এই পর্দার পরিবেশটা 1 নাম্বার। আর বাংলাদেশের যত সাবালেগ নারী আর পুরুষ আছে, বাধ্যতামূলক একটা চিল্লা মাত্র নামাজ আদায় করে নেন, বাধ্যতামূলক একটা চিল্লা নামাজ আদায় করে নেন, মাত্র 40টা দিন। আর 3 নম্বর হলো, যারা যেখানে চেয়ারম্যান মেম্বার আর অফিসাররা যেখানে দুর্নীতি করতেছে, ওই দুর্নীতি করাটা বন্ধ করে দেন। টোনমন মারাটা একটু কন্ট্রোল করেন। একটা চিল্লা মাত্র 40টা দিন আল্লাহরে ট্রাই করেন। 40 দিনের মধ্যে যদি আল্লাহর বরকত না দেখতে পারেন, আমি খুদার কসম দিয়ে বলি, আমি জীবনে কোনোদিন স্টেজে ওয়াজ করব না। কারণ আমার আল্লাহর প্রতি এই ব্যাপারে গভীর বিশ্বাস আছে। আল্লাহর কোরআনে কখনো মিথ্যা কথা বলে না। কথা ঠিক ঠিক না? আল্লাহ কখনো ওয়াদা
খিলাফ করে না। চোখের সামনে দেখেন আফগানিস্তান মাত্র 2 বছরের ভিতরে যারা 40টা বছর যুদ্ধ বিধ্বস্ত, যাদের মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে, বাতাসে গোলা বারুদের গন্ধ, যাদের বাতাসে গোলা বারুদের গন্ধ, মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে, 2 বছরের ভিতরে আল্লাহ তাআলা তাদের কি বরকত দিয়েছে, খনিজ সম্পদ উগরায় দিয়েছে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যে বুঝা বুঝা সম্পদ সব উগরায় দিয়েছে। ফসলের উৎপাদন এত যে যেই গাছের ডালিম 1 কেজি ডালিম হইতে 4-5টা ডালিম লাগতো, সেই গাছে এখন 1 ডালিমে 1 কেজি ওজন হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ভিতরে সব চাইতে থাকবে তারা যুদ্ধ বিধ্বস্ত দেশ। বাংলাদেশ স্বাধীনের পরে মুরব্বীরা যারা ছিলেন তারা একটু সাক্ষী দেন। আমি যতটুকু জানতাম তা আমার মনে আছে, রাশিয়ান ছাতু খাইতাম, মনে আছে নাকি? রাশিয়ান লাল লাল ছাতু মনে আছে না? খুব ভালো ঘেরান, এমনি কাঁচা মাখায় খাওয়া যাইতো, রুটি ধাপড়া বানায় খাওয়া যাইতো। এই রাশিয়ান ছাতু খাইতাম। পোশাক পরিচ্ছদের কি অবস্থা ছিল, রাস্তার পাশের বুনো কচুর মুহি উঠে আইলা তাই দিয়ে খাটা রান্ধে খাইতাম তেঁতুল দিয়ে, মনে আছে না? ঘাসের ভাত খাইছি, ঘাসের ভাত খাইছি, আটাশ যাও খাইছি। যুদ্ধ বিধ্বস্ত দেশে কয়েক বছর পর্যন্ত এমন গেছে। আর আফগানিস্তানের যুদ্ধ বিধ্বস্তের পরে মাত্র 2 বছরের ভিতরে তাদের অর্থনীতি আল্লাহ তাআলা এমন করে দিয়েছে, পৃথিবীতে যে কয় দেশের টাকার মান সবচেয়ে বেশি, 1 নম্বর 2 নম্বর, রোল নাম্বার 3 আফগানিস্তান, রোল নাম্বার 3 আফগানিস্তান। আর বেশি দেরি নাই, 5টা বছরের ভিতরে বিশ্বের সবচাইতে রেমিটেন্সের দাম, আফগানের টাকার দাম সবচেয়ে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। শতভাগ কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করেছে, শতভাগ। আমি কোনো দলের নাম বলি না, এখনো আমলিগালাকে পরামর্শ দেই, তারা কে কোথায় আছে তো খবর নাই, তার বড় পরামর্শ দেই, কোরআন সুন্নাহকে সামনে নিয়ে আসো, বস্তা ভরে ভোট দেব, কোরআনের সংবিধান হাদিসের সংবিধান সামনে নিয়ে আসো, বাস্তবায়ন করো, আসমানি রহমত জমিনি বরকত পাবা। বিএনপি আলাদেরকে পরামর্শ দেব, আসো 2টা মার্কা নিয়ে বস্তা ভরে ভোট দিয়ে দেব। জাতীয় পার্টি আসো 2টা মার্কা নিয়ে, কোরআন মার্কার হাদিস মার্কা, বস্তা ভরে ভোট দেব, আসমান জমিনের বরকত পাওয়া। এই 2 মার্কা ছাড়া কোনো ব্লাঙ্ক স্লোগানে শান্তি এদেশে দিতে পারে নাই, কোনোদিন পারবে না। বহুত ভাইয়ের পিছনে ভোট স্লোগান দিয়েছি কি দিই নেই? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত স্লোগান দিলাম, শান্তি নান্তি কোথায় গেল আল্লাহ জানে। সে বোতল ভাই এখন অশান্তিতে কোন জায়গা কোন যা আছে তার কোনো খবর নাই। কতক্ষণ টিকিরিং না? তাহলে আমার মার্কা হবে 2টা, প্রার্থী হবে 2 জন। আল্লাহ আমার প্রার্থী, রসুল আমার প্রার্থী, কোরআন আমার মার্কা, হাদিস আমার মার্কা, মূলনীতি 2টা, ঈমান আর তাকওয়া। এই কথাকে বাস্তবায়ন করলে ডক্টর ইউনূস সাহেব আপনি চোখের সামনে দেখে যেতে পারবেন বাংলার জমিনে শান্তি আর রহমতের দরজা খুলে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনাদের বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আমি একটা স্লোগান দেব, আজ থাকবেন সাথে? সব দলের মানুষ আছে আমি জানি, সব দলের মানুষ আছে। কি চলে আসছে মাগরিবের আগে ওয়াজ করবে তো, যে সময় আসে সেই সময় আসবে। এখন ওই কলিবার সব মানুষ দোষ দিবে না, সেই দিন এর পাও আমরা করিয়ে যাবে। যার যখন সময় হয় সে তখন স্টেজে আসবে, ঠিক না? আপনারা বসেন, স্লোগান দেবেন আমার সাথে, দেবেন, মনের থেকে দেবেন, হাত উঁচু করে দেবেন। হ্যাঁ, নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম। হাত উঠতে দিয়ে যাবে না, রিয়া করে ছাতা হারিয়ে না। এর মাত্রে তো দুর্বলের হাত, বক্সিনির সাথে শক্তির। ওই যে ওই লোক এখনো 4-5 আঙ্গুল ভাগ করে দেওয়া বোঝো, এরকম বক্সিন বানা, বক্সিন বানা, বক্সিন বানানো জানেন? বক্সিন এইরকম বানালি বেড়া ঘুষি দিলি বুড়ো আঙ্গুল ভেঙে উল্টে যাবে। বক্সিনও সেখানে এদিক তাকান, বক্সিন এভাবে। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম। আরে এক গো আর হচ্ছে, এক হয়ে কি তো শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। আল্লাহ রসুল যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কিরাম যেখানে, আলেম উলামা যে তবলিগে, তবলিগে তবলিগে, আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে, সন্ত্রাস পার্টি যে তবলিগে, সন্ত্রাস পার্টি যে তবলিগে, দাঙ্গাবাজ যে তবলিগে, খুনির পার্টি যে তবলিগে। নারায়ে তাকবীর, জাযাকুমুল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
মেহমান চলে এসেছে। আমি হাদিস পড়ছি, নবী পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করা ভিতরে বলতেছেন, এই মাইয়া কুযু মিন্নি খামসা খিসাল, আমি 5টা কথা বলবো, কে নেবে? আমার দিক এই কলম না দিশে পায় না। সৌদির মেহমান আসছে, সময় মতো পাবেন ইনশাআল্লাহ। এখন হুজুরের সাথে মুসাফাও পাবেন না, খালি খালি ঠেলা ঠেলি হবে, বিশ্ব ইজতেমার ঠেলা ঠেলির মতো। আমি বিশ্ব ইজতেমায় যাইয়া পায়খানায় গেছি, তো যাইয়া তো আর ওই জায়গা পায়খানায় দরজা পাওয়া যায় না, 500-700 মানুষ লাগিয়ে গেলাম ঠেলা ঠেলিতে। 2 ঘন্টা ঠেলা ঠেলি হতে ভুলিয়ে গেছি যে ঠেলা ঠেলি হতেছি কে, পায়খানা করতে যে গেছি যে তা মনে নাই, আমারে ঠেলতেছে তাই শোধ দিছি, ঠেলা ঠেলি হতেছে, ভুলিয়ে গেছি। আমাকে ইজতেমাগুলো এরকমই হয়, আর এখনো চলতেছে। আল্লাহ বাসিলে আমাকে 2 পর্ব শেষে আরেকটা ইজতেমা হবে, সেই ইজতেমায় ইনশাআল্লাহ আপনারা একজনের 40-50টা করে পায়খানা ভাগে পাবেন। সেই সময় ওযুখানায় মানুষটাই দেই যে গাইতি কুলিয়েছে, গরু যাইয়ে কুলিয়েছে, এটার নাম ইজতেমা, এটার নাম ইজতেমা। আল্লাহ হেফাজত করুক, আমিন। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর বললেন আমি 5টা কথা বলবো, কে নিবা? হযরত আবু হুরায়রা দাঁড়ায় গেলেন, আমি নেব হুজুর। এরপরে হুজুর বললেন, 5টা কথা শুধু নিয়ে বসে থাকবা না, নিজে আমল করবা, আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা। আমি আপনাদেরকে বলবো, এদিক তাকান, এই 5টা কথা আমি সির্ফ তরজমা বলবো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 5টা কথার পর নিজে আমল করব, আর একজনকে শিখাই দেবো যাতে সে আমল করে। এখন থেকে চাঁদ দোকানে ফাও গাল গপ্প হবে না, এই কথাগুলো আলোচনা করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে, নবী যেমন আবু হুরায়রার খিলাফতি দিয়েছে, আমি আপনাদেরকে খিলাফতি দিচ্ছি। এই 5টা ওয়াজ আপনারা চাঁদ দোকানে করবেন, দেখবেন আপনার কথাগুলো শোনার চাইতে দামি হবে, শ্রোতারা হা করে শুনবে, মাইক লাগবে না। 5টা কথা। ফাখাযা, আবু হুরায়রা বলেন, ফাখাযা বিয়াদি, আমি বলার সাথে সাথে হুজুর আমার হাত ধরলেন, ফাআদাহুন্না ফিহা, আমার হাতের মধ্যে 5টা কথা গুনলেন। হাতে 5টা আঙ্গুল আছে না, 5 আঙ্গুলের সাথে 5টা মিলাইলেন। সর্বপ্রথম আমার বৃদ্ধাঙ্গুল ধরে বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি যদি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় বুজুর্গ হতে চাও, এদিক সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে একটা কথার পর আমল করো, ইত্তাকিল মাহারিম, তোমার জানা মতে যত হারাম আছে হারামগুলো ছেড়ে দাও। বোঝেন নাই কথা? বলে নাই তুমি বারবার উমরা করো, তুমি ডেলি 1 খতম কোরআন পড়ো, সারা রাত দাঁড়ায় তার নফল নামাজ পড়ো, তুমি 12 মাস কাল তবলিগে থাকো, তুমি বছরে 5 বার কোনো পীরের দরবারে যাও, তুমি 24 ঘন্টা জিকির করো, লাখ লাখ কোটি কোটি টাকা দান করো, তাহলে বড় আবেদ হবা। হুজুর এ বললেন না, হুজুর মাত্র একটা কথা বললেন, ইত্তাকিল মাহারিমা, যত হারাম আছে তোমার জানা আছে। এ ভাই, মদ হালাল না হারাম? আইল ঠেলা, একটু কান, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা, দাড়ি কাটা, বেপর্দা, চুরি করা, ডাকাতি করা, লুচ্ছবি করা, জিনা করা, অপহরণ করা, এগুলো সব। টোন মারা, একটু হারাম ফতোয়া দেন আপনারা, আমি তো আরো আপনার, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড বেশি খাওয়া, পঙ্গু ভাতা করতে টাকা খাওয়া, ব্রিজের রড চুরিয়ে খাই ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেওয়া, কারেন্টের খাম্বা তার সহ গিলিয়ে খেয়ে বেলাডু, হারাম না হালাল? হারাম না হালাল? এই যত হারাম জানা আছে এই হারামগুলো ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় বুজুর্গ। কতক্ষণ সাবাতি সময় পেলাম না, গিলে ফেললাম, খালি এক কথা মনে রাখেন। 1 2 নম্বরে, তুমি যদি দুনিয়ায় সবচেয়ে ধনী হতে চাও, আমি তো দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাই, আপনারা চান কি চান না আমি জানি না। আল্লাহ যদি আমার 1000 কোটি 5000 কোটি 10,000 কোটি টাকা দিত, বড় বড় মাদ্রাসা করতাম পরাণ ভরে। এই জন্য আমার পয়সার দরকার, পয়সার লোভ আছে আমার, এই প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজন সব পুরিয়ে গেছে। তা আমি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাই। আপনারা কি বড় ধনী হতে চান? ধনী হতে চান? হুজুর বলেন সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য একটা আমল শিখিয়ে দেবো, করবেন? করবেন? সেটা হলো কি, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দেছে তারপর খুশি থাও। আল্লাহ যা দেছে তারপর খুশি থাকো। 1000 কোটি টাকা দিয়ে বড় লোক হবা, এর কোনো গ্যারান্টি নাই। যে যত বড় লোক তার লোক তত বেশি। কথা কন না কেন? এক বড় লোককে কইলাম, ভাই করোনার বছর অভাবনাটনে মাদ্রাসা চালাতে পারতেছি না, একটু মাদ্রাসার দিক খেয়াল করেন। ও লোক ভাই কি কিচ্ছু নাই হুজুর, ওর বলে কিচ্ছু নাই।
আমি বললাম যে আপনি তো শুনলাম যে আপনি এই বছরে এই করছেন, হয়তো ওই জন্যই তো এই গাজীপুর 10 বিঘে জমি রেখে ওই জায়গা প্রত্যেক 1 বিঘে 2 বিঘে জমির উপরে একটা গার্মেন্টস করা লাগছে 7 তলা করে, ওই জায়গা 5টা গার্মেন্টস করিয়ে এরপরে 5টা তেলের পাম্প করা লাগছে। আবার ম্যানেজার কয় যে স্যার নিজেকে পণ্য অন্য গাড়িতে আদান প্রদান করলে ভাড়াই চলে যায় মেলা টাকা, এ জায়গা আবার 20 কেন কাবার ব্যাট বানানো লাগছে। এরপরে ছেলে মেয়েরা কয় যে পরের গাড়ি, কত মানুষের গাড়ি রোডে আছে, আমাকে কোনো পরিবহন নাই, সে জায়গা 40 কেন পরিবহন বানাইয়া রোডে ছাড়া লাগছে। এই করি হুজুর কিছু নাই। আমি বললাম তো 10টা টাকা দেবো চা খাতি, সেটা আপনার ব্যাপার, দিল্লি দিতে পারেন। এ কি জীবনে বড় লোক হতে পারবে? অথচ ভ্যান চালাইয়া 20 টাকা পাইছে। ভাই আমরা হাসান যে কইছে আমাকে এই মাহফিলের জন্য 20 টাকা দে, ও সাথে সাথে 20 টাকা দিয়ে দিতে পারে। ও বড় লোক, আইজি 1 টাকাও দিতে পারে না। তাহলে ওর মতো বড় লোক রে এই ফকিরের পাও দোয় পানি খাওয়ানোর দরকার, কথা কন না কেন? এই ভ্যান চালাইনের পাও দোয় পানি খাওয়ানোর দরকার। তাহলে ধন সম্পদে কেউ বড় হতে পারবে না। আল্লাহ যা দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ধনী, নইলে ধনী হতে পারবেন না। ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করেন। দোকানদার যারা আছেন এদিক তাকান, একে অপরের পাশাপাশি ব্যবসা করেন, প্রত্যেকে ব্যবসার দিক খেয়াল রাখবেন। এই মাইকের ব্যবসায়ীরা কি জানেন, ওদের মাইকালাদের অ্যাড আমি তো জানি সব জায়গার খবর, সারা দিন ভরে দোকানের সামনে বিশাল বক্স দুটো লাগাই দিয়ে ধুম ধাড়াক্কা ঢোলের বাড়িতে পুরো বাজার কাঁপায় ফেলে। মসজিদের ইমাম সাহেব ওর দোকানের পাশে ছোট্ট একটা দোকান করছে, একটু তসবিটা টুপিটা বা জায়নামাজ টাইনামাজ এইগুলো বেছে, ওকে ঢোলের বাড়ি জ্বালায়। সে দোকানদারের সামনে, ইমাম সাহেবের দোকানের সামনে লোকই দাঁড়াতে পারে না। জিজ্ঞেস করে হুজুর টুপি কত? হুজুর কয় 20 টাকা, আর ওর সাথে 2 টাকা। ঢোলের বাড়ি জ্বালাচ্ছে 20 200 দেয়। এখন ইমাম সাহেব ওনাকে কইছে ভাই পাশাপাশি ব্যবসা করি, একটু আওয়াজ কমালি ভালো হয়। কয় যে যার যার পজিশন তার মাতব্বারি, 2 লাখ টাকা দিয়ে পজিশন কিনছি, কথা বাড়াবেন না। হুজুর মানুষে কি এরবে প্রতিবেশী। ইমাম সাহেব কতদিনে নির্যাতনের পরে উনি প্ল্যান করছে, এরা তো রাত 12টা পর্যন্ত এই করিডোরে, তারপরে গটি কম্বল গুছাইয়ে শাটার বন্ধের ভিতরে ঘুমায়। এরা যখন বিছানে শুইতে গেছে, ইমাম সাহেব খালি জেরেটটা নিয়ে টিন মুগুর দিয়ে ঠাস ঠাস ঘরের মধ্যে বেরিয়েছে। ওরা কাজে কাকা কি আরেন ঘুমাতে দেন, যার যার পজিশন তার ঘুমা। এবার আমি ফজর পর্যন্ত বাইরেও কথা কর না কেন? এই যে আচরণ, এইটা তো প্রতিবেশীর হক আদায় না। বিল্ডিং বানাবেন আর একবার বাতাস বন্ধ না হয়ে যায়, ঘর বাড়ি বানাবেন আর একজনের রাস্তা বন্ধ না হয়ে যায়, এদিক খেয়াল রাখার নাম হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। 4 নম্বর হলো ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। নিজে যে জিনিস পছন্দ করেন অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবেন। দান করতে গেলে আপনি 800 1000 1200 2000 টাকা দামের লুঙ্গি পরেন, আর রমজানে জাকাতে দেন 150 250 300 টাকা দামের লুঙ্গি, যাই একবার ধোয়ার পরে ভরা যায় না, এক্সরে হয়ে যায়, এ পাশে তো ওপাশ দেখা যায় করে 3 গ্রাম পর্যন্ত ফাঁকা। এই সমস্ত সেরাল পুরন লুঙ্গি, বাকড়াই লুঙ্গি কেন দেন? একটা কাপড় আপনার বউরে 5000 টাকা দামের শাড়ি পরান ঈদের সময়, আর জাকাতের শাড়িগুলো দেন 250 300 টাকা দামের শাড়ি, এগুলো কেন? আপনি 8000 টাকা দামের কম্বল গায়ে দেন, আর জাকাতে যে সমস্ত কম্বল দিয়েছেন, ছাগলের জ্যাকেট কম্বল দেশে তা গায়ে দেয় না। ছাগলে কাকা ওভাবে না হইলে আমার গায়ে দিয়ে দেন। ছাগল 2 পাশে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিছে, ও 2 বার পেশাব করে তা ফেলছে, ভিজেই শেষে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, না নিমুনি হতে পারে। নিয়ে তাই নিয়ে আবার 2 আড়ি ধরা নেকড়া বানাইছে। তোমার এই কম্বলে তুমি বেচতে যাবা, তুমি যে কম্বল নিজে ব্যবহার করো ওই রকম কম্বল দিবা। তোমার 5000 কম্বল দেওয়া লাগবে না, তুমি 50 খাত দাও, ওই 50 জনকে আর 30 বছরের মধ্যে দেওয়া লাগবে না। কথা কর না কেন? এরকম করে সব সময় নাই সাবাতি বললাম না। 2 নম্বর হলো 4 নম্বর ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। তাহলে তুমি হবা সর্বশ্রেষ্ঠ মুসলমান। যা তুমি নিজে পছন্দ করো অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবা। 5 নম্বর ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কাল। 5 নম্বর হলো হুজুর বলেন তুমি দুনিয়ার আনন্দ ফুর্তিতে অট্ট হাসিতে মেতে পড়বা না, অত বেশি হাসাহাসি করবা না। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীর। কম হাসো বেশি কাঁদো, হাসবা না তা না, একেবারে হাসবা না তা না, কম হাসো, হাসার পরিমাণটা কম করো, নবীওয়ালা সুন্নতি তরিকায় হাসো। ওয়ালা তুকসিরিজ যাহকা, বেশি হাসাহাসি করবা না। ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কাল। বেশি হাসলে দিল মরে যায়, আর দিল মরে যাওয়ার প্রমাণ হলো যার দিল মরে গেছে তার নামাজ পড়তে ভালো লাগে না, তার ধর্মের কথা শুনতে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত ভালো লাগে না, তার ফরজ ওয়াজিব সুন্নতের আমল করতে ভালো লাগে না। এটা হলো দিল মরে যাওয়ার আলামত। কাজে আল্লাহ তাআলা আমাদের এই 5টা কথার পর আমল করার তৌফিক দান করুক। মনে থাকবে তো? মনে থাকবে? কি কি বলছি
বলেন তো? 1 নম্বরে হারাম কাজ ছেড়ে দেওয়া বড় সবচেয়ে বড় আবেদ হবা। 2 নম্বরে আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে সবচেয়ে ধনী হবা। 3 নম্বরে প্রতিবেশীর হক আদায় করো, তাহলে সবচেয়ে বড় মোমেন হবা। 4 নম্বরে অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে সবচেয়ে বড় মুসলমান হবা। আর 5 নম্বরে দিল মেরো না, তুমি হাসাহাসি কম করো, কান্নার পরিমাণ বাড়ায় দাও, তাহলে তোমার দিলটা জিন্দা হবে, ইবাদতে স্বাদ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথার পর আমল করার তৌফিক দান করে। মাগরিবের নামাজ জামাতে হবে, এখানে বড় জামাত, সবাই আমরা এখানে বসবো। পরবর্তীতে যারা আছে কি মহিলায় বাজার ভরে গেছে। আর আপনাকে দিকের কি খবর আমি জানি না। অন্যান্য এলাকায় নরমাল দৈনন্দিন বাজার করতেও দেখি হাটে পুরুষের সাথে মহিলা বেশি। কথা বল, আল্লাহ বাসালিম। আমার ভয় লাগতেছে কিছুদিনের মধ্যে মহিলারা আমাদের ধিক্কার দেবে যে পুরুষটা কত বড় বেহায়া, হাটে চলিয়েছে। আর এত বড় বেহায়া পুরুষ বোরকা ছাড়া বাজারে চলিয়েছে। খালি গায়ে প্যান্ট শার্ট টাই কোট লাগাইয়া আপনাদের পুরুষদের বাজারে যাইতে হলে যা লাগবে বোরকা পরে, রাগের জ্বালায় ফতফত করে। আমি গাড়ি নিয়ে যাই, মাহফিলে যাচ্ছি, ওই মাগুরাই এক জায়গা রাস্তা চাপা, আবার গাড়ি বডি সমান সমান রাস্তা। এর মধ্যে এক মহিলা সামনে দিয়ে আসতেছে। আমি এলো বক্তা, আর 20 গজ দূরে আছে মাহফিল, আমি যাব না। আমি যাইতেছি, মহিলা রাগের জ্বালা, সুই চলে না বেটা, এখন গাড়ি নিয়ে আইছি। সুই চলে না, সেই জায়গায় আমি গাড়ি নিয়ে গেছি। কে রাগ আমারে বিটি করতেছে মহিলা। তাহলে কোথায় হয় না যে ঠিক আছে বিটি আমি চলে যাচ্ছি, অচুক তুই কর, অচুক তুই কর। আবার ওই জায়গায় ভ্যানালা আছে জম্মে ডিলে যুবক, তাই খুব স্লো চালায়। তো বিজয় বাসার মোড়ে আমাদের ওই দিক যাইতেছে, পুকুরের দিক, ভ্যানে 2 মহিলারে উঠেছে। তো ওই স্লো ভাবে চালাচ্ছে, ওর গতিতে চালায়। এর ভিতরে দক্ষিণ আকাশে ধুমসা মেঘ দেখা যাচ্ছে যে নামতে নামতে আসতেছে। আর মেয়ে দুটো ছেলেরে করছে, বাড়ি ভাই একটু জোরে চালা। তো ও কথা কান দিল, ওর গায়ে তাই চালাচ্ছে। একেবারে মাছ ফাঁকা যে জায়গায়, মাঠের মাঝখানে, এদিক ওদিক ঘর বাড়ি বেশ দূরি, ওই জায়গা গেলি করছে তাড়াতাড়ি চালা, ভিজে গেলাম। ও ভ্যানের তেনে আমি কই তোরা চালা, পারবো না, তোরা চালা। পরে তোকে তোর পায়ে ধরি, তুই যা পারিস তাই চালাই। সব জায়গায় একটা জিনিস আমি দেখি, আমার বড় বিরক্ত লাগে, সেটা কবে যে শান্তি পারবো মনে হয় পারবো না বেঁচে থাকতে। সেটা হলো ওয়াজও শুনবে, বাদামও খাবে, 2 কাজ একসাথে কিভাবে হয়? এ কি আলাই বালাই শুরু হলো, আল্লাহ জানে। মাগুরা এক জায়গা মাহফিলি গেছে, আমার এই পাশে সভাপতি আর সহ সভাপতি 2 জনের কের বয়স 75-এর কম না। এই বড় চেয়ারের 1.5 খান চেয়ার লাগে, এক একজনের বসতি, কায়দা মতো মাথায় নিয়ে বুড়ো, দুটি ডাটের ডাটের পোশাক, মূর্খ না, লেখাপড়াও জানে। বাম পাশে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান। আমি ঘন্টাখানিক ওয়াজ করার পরে দেখি আমার নাকে বাদামের ঘ্রাণ আসে। পরে লক্ষ্য করে দেখি যে বুড়োরা অর্ডার দিয়ে বাদাম আইনে 4 জনে আমার পিছন দিয়ে ভাগ করে খাচ্ছে। পরে আমি বললাম যে আমি মেহমান, আমারে ওয়াজে লাগাই দিয়ে 4 জন গার্জিয়ান বসে বাদাম খাবেন, আপনার এত বড় অসামাজিক, আমার সেটি দেন, খাইয়ে নেই, পরে একসাথে ওয়াজ হবে। দিচ্ছে আমার 1 মুঠ দিয়েছে, বললে আমার 1 মুঠ দিয়েছে। আমি বললাম যে আপনারা বসেন, আমরা 5 জন বাদাম খাওয়া শেষ হবে, এরপরে ওয়াজ হবে। এরপরে টের পাইছে কি কইছে, এতক্ষণ টেরই পাইনি। তা আমরা বহিরাগত মেহমান, আমাদেরকে মাইক ধরে লাগাই দেবেন, বক বক করছে, আর আপনারা বাড়িওয়ালারা বাদাম খাবেন। কমপক্ষে ফরিদপুরের মানুষ তো এত বড় অসামাজিক না। বৃহত্তর ফরিদপুরের সামাজিকতা সারা বাংলাদেশের ভিতরে ব্যতিক্রম। ঘুরছি তো সারা দেশ, সব জায়গা ঘুরে দেখছি। বৃহত্তর ফরিদপুরের 5 জেলার আদর্শ সামাজিকতা সারা বাংলাদেশের ভিতরে একটু উন্নত। ডাকাইলেরা ডাকাইলে হতে পারে রাজধানীর, কিন্তু এই আদর্শের সাথে মিল হবে না। গতকালকে এক জায়গা মাহফিলে যাইয়া, মাহফিলের আগে একটু হালকা নাস্তা একটা এসে জিজ্ঞেস করতেছে, হুজুর কি খাবেন? তা আমি বললাম যে আমি আগে তেমন কিছু খাইনি, একটু রুটি খাই, খালি পেটে কথা কইতে কষ্ট হয়। বলার সাথে সাথে তো মহা বিপদে ফেলাই দিলেন, আমাকে থানার মধ্যে তো আটা নাই। তাহলে দরকার নাই, স্টেজে যাব, এর আগে জিজ্ঞেস করতেছে হুজুর ওয়াজের পরে কি খাবেন?
আর যে ভাত খাবো, তো ভাতের সাথে কি খাবেন? তো জিজ্ঞেস করছে যখন, তখন আমার চাহিদা মতো বলতে হবে না। আমি বলছি যে দেশি কই মাছ, শৈল মাছ আর কদু, পদ্মার ইলিশ, হরিণীর গোস্ত পালি ভালো হয়, আর শেষে একটু উটির দুধ, এদের একটু পায়েস। কজোর এলে এতে একটাও সম্ভব না। হয়তো যা সম্ভব না তো আমার কাছে জিজ্ঞেস করো, তোমরা যা রান্না করছো তাই দিলি তো। আর একদিকে জিজ্ঞেস করবা, ভিডিও বার্তা পারবা না, তাই জিজ্ঞেসের দরকার কি? লাস্টে যা দেশে জায়গার নাম কই নেই, বিধে গিবাত হবে না। এক লুকমা ভাতও খাইতে পারিনি। খুলনায় রাত 2টার সময় এসে 0 পয়েন্টে হোটেলের থেকে খাইছি। তো আল্লাহর রহমতে ফরিদপুরের কোথাও 5 জেলার ভিতরে আমি এই অ্যাক্সিডেন্টে পড়ি নাই কোথাও। এ জায়গা যদি ফকির মিসকিন পুলা পানরাও যদি মাহফিল করে, তাদের আদব আদর্শ, তাদের আপ্যায়ন একটু উন্নত আল্লাহর রহমতে সব জেলার মধ্যে। আর আন্তরিকতায় পাইছি সিলেটের উলামায়ে কেরামকে। সিলেটের উলামায়ে কেরাম, সিলেটের জনগণ উলামায়ে কেরামের প্রতি কঠিন আন্তরিক, খুব ভদ্র অমায়িক। তো যা পাইছে একটু কয়ে নিলাম, বিবাদ শিকায়ত হলো কিনা তা আল্লাহ জানে, আল্লাহ মাফ করে দিই। তা আপনারা যদি বাদাম খান, তাহলে আপনাকে আমি কোন জেলার সাথে মিলেবো? মাগুরা এলাকার সাথে। আর যেন বাদামে নাড়াচাড়া না দেখি। একসাথে 2 কাম তো ভালো হয় না। মাইকের সাউন্ড আবার কমে গেল। একসাথে 2 কাম ভালো হয় না, একটা করতে হবে। সময় অল্প, সময় কম, কামাই বেশি, বলি না মাঝে মাঝে? আমি বলি না? হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর। সময় কম, কামাই বেশি। আসর পড়তে মাগরিব পর্যন্ত টাইম বেশি থাকে না। এজন্য নড়াচড়া না করে সবাই বসি। আর যারা দূরে বসছেন, চলে যাওয়ার নিয়ত থাকলে তো যেতে পারবেন। এক করে চতুর্দিক গেট খোলা। হরকে কাহি গো বেরোয়া, হরকে কাহি গো বেয়া, দারোগিরো হাজবো দরবাদরি দরগাহে নিস। চতুর্দিকে দরজা খোলা। চৌকিদার, দফাদার, পুলিশ, দারোগা, র্যাব, কুবরা কিচ্ছু নাই। টিকিট দিয়ে ঢোকা লাগবে না, টিকিট জমা দিয়ে বেরোনো লাগবে না। এনি টাইম চলে যেতে পারবেন। তবে একটু বসার জন্যে, শোনার জন্য আসেন যদি, তাহলে কাছায় কাছায় মাঝের এই গ্যাপ গর্ত বন্ধ করে বসলে বক্তাদের চোখের দৃষ্টিতে যদি ফিলটা ভালো মনে হয়, তাহলে কথা বলতে একটু ভালো লাগে। আর যদি এলোমেলো ভাব দেখি, তাহলে কথা বেশি বলা যায় না। কাছে আসবেন না। দূরে যারা আছেন তারা যদি কাছে আসেন, তাহলে জান্নাতের দিকে কাছাইলেন। আর যদি মনে করেন যে না, জান্নাত খানিক দূরে থাক, আমি কেষ্টপুর বাজারের ওই ধারে তাই, তাহলে সেটা আপনার ব্যাপার। আর জান্নাতরে কাছাইতে হলে একটু কাছে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কথা রাখতেছে। ফরিদপুরে মানুষ সভ্যভদ্র, কথা রাখে, আলহামদুলিল্লাহ। একটু কাছে রাখিয়েছে। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন। অনেকে আছে দাঁড়ায় থাকার একটা অভ্যাসী, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসনে বসতে বলে আবার আটা দেয় কেন্নর মতো। কেন্ন আছে না, কেড়া আছে, কিন্তু লম্বা রেলগাড়ির মতো অনেক পাও বেশি হলে আটে জোরে, তা না, আস্তে আস্তে আটে। ওরে যদি ঠেলা দেন যে এইভাবে না আটলে, এইভাবে আস্তে আটলে তুমি কখন যাবা গন্তব্যে? যদি ঠেলা দেন যে একটু জোরে আটো, ও দলা ওই যে পয়সা দেখা পারবো না, তুই এটি বেড়ে গে। ওরে জোরে আটতে গেলে আটে না। দাঁড়াইতে লাগে, বসতে গেলে সাহেব নাই করলে যে ঠিক আছে, হজ করে বেড়ান, আমরা শুনবই না। তো যদি বসে ওয়াজ শোনেন দাঁড়ানো আলারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অল্প সময়ের জন্য বেশি এদিক সেদিক যাইতেছি না, আমার দিক খেয়াল করেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা মতে হুজুর জবাব দেন নাই, অথচ হুজুর জবাব দিলে দিতে পারতেন, এবং হুজুরের যে জবাবটা হুজুর দিবেন এটা সহিহ হওয়ার মধ্যে কোনো সন্দেহ ছিল না। তারপরেও হুজুর উপরের অপেক্ষা করতেছেন। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সাধারণ পাবলিক মুফতি আছে, বিশেষ করে চার দোকানে মুফতি আছে না? আমিও বসা, একজন বড় আলেমও বসা। এর ভিতরে একজন জিজ্ঞেস করছে মাসালা একটা, আমরা ভাবতেছি যে কিভাবে জবাব দিলে সুন্দর হবে, লোকটা সহজে বসবে। এর মধ্যে দেখি যে আল্লাহু আকবার, বিড়ি খা মুফতি না, জাইড়িয়ে দিচ্ছে ফতোয়া। হুজুর আপনি থামেন, আমি কই। হুজুরে থামাইতে বিড়ি খা মুফতি চালিয়ে দেয় মশলা কইয়া। আপনি কখনো এই ব্যাপারে, শরীয়তের মাসালার ব্যাপারে বাড়াবাড়ি করে মুখ খুলবেন না। দেখেন না, হঠাৎ মুফতি, এই মাঠেই কইছি বহুবার, মাওলানা 3 প্রকার। কয় প্রকার? হযরত মাওলানা, মিস্টার মাওলানা, হঠাৎ মাওলানা। হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব, হযরত মাওলানা কি বলা হয়, হযরত মাওলানা আছে করা আছে এখানে, হ্যাঁ, ইসমাইল বুখারী, হযরত মাওলানা ইসমাইল কাতারি, হযরত মাওলানা হাফিজুর রহমান, হযরত মাওলানা রিজাউল করিম, ফয়জুল করিম,
হযরত মাওলানা আহমদ শফি, ইন্দ্রাল হযরত মাওলানা। আর একদল আছে মিস্টার মাওলানা, জেনারেল লেখাপড়া শিখছে, বই পুস্তক খানিক পড়ে, ভালোই লেখাপড়া করছে নিজে নিজে। ওই সামরিকের মতো শর্ট কামিজ গায়ে দেয় আর নিচে স্কিন টাইট পাজামা, মাথায় একটা টিফিন কারির বাটি, এলো মিস্টার মাওলানা। মিস্টার মিস্টার ভাব, আবার মাওলানা মাওলানা ভাব, লেখাপড়া যদি জানে। আর একদল হলো হঠাৎ মাওলানা, জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই। আমরা পাম্পট্টি দিয়ে ফুলই ফেলাইয়া তবলিগে 3 চিল্লে দিয়ে আনছি, আসার পরেই ফতোয়া দিয়ে শুরু করে দিয়েছে। হুজুররা কি জানে, অমক কি জানে, শুধু জানেই না, হুজুরকে ইমানই ঠিক নাই বলে ফতোয়া দেয়। অথচ ভিতরে জাল খাও দিলে একটা আলিফ বেরোবে না, ওরে বোমা মারলে একটা বা বের হবে না পেটের থেকে। আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। 3 চিল্লে দিয়ে এসে হঠাৎ মাওলানা পাগড়ি একটা বাঁধতে বাবরি রাখছে, আবার ওই যে কাগের মতো বাউলকে মতো বাবরি রেখিয়া, এরপরে জুব্ব একটা গাইদে মুফতি সাহেব। জীবনে লেখাপড়া কিচ্ছু করে নাই, মাদ্রাসায় যায় না। আমরা একটু পাম্পট্টি দিয়ে সরমুনাই পাঠাইছি, ওই জায়গাতে ঘুরলি দিয়ে পাগড়ি একটা বাঁধতে জুব্ব একটা গাইদে। মসজিদের ইমামরা জ্বালায় খায়, ইমামতি মতো করারই কায়দা নেই। হুজুর মুনাজাতে হাত কটটুক উঠলেন, কানে হাত কটটুক দিলেন। মুনাজাতে যদি হাত, মুনাজাত মানে দোয়া করা, মুনাজাত মানে কি, ইকো দিয়েন না, ইকোতে প্রতিধ্বনি করে। মুনাজাত মানে দোয়া, কানে কানে কথা বলা। মুনাজাত মানে কি, গোপনে কানে কানে কথা বলা হলো মুনাজাত। তো এই মুনাজাত মানে দোয়া। তো দোয়া তো শুধু যখন আমরা হাত তুলে করি তখন করি, সেটা ঠিক আছে, কিন্তু বহুত জায়গায় দোয়া আছে, সব জায়গায় দোয়াগুলো করি কিন্তু হাত উঠই না, আছে না নাই? পায়খানায় যাওয়ার সময় দোয়া আছে না, বাইরে থাকতে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। পায়খানাতে 12 ইয়া গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, এই কয়ে মুহি হাত দিলে সুসাফানি মুহি দিলে নেন, এই জায়গা হাত উঠে নাকি? তত সত্য দোয়া আছে। গোমেতে বিছানায় যাওয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সময় হাত উঠেন নাকি? গোমেতে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, হাত উঠে মুনাজাত করেন নাকি? এই সবই তো দোয়া। অথচ ইমাম সাহেবরা জ্বালায় খাই, হঠাৎ মাওলানা মুনাজাতে হাত কটটুক উঠলেন, কানে হাত কটটুক দিলেন। মক্কায় গেছেন যারা, হাজী সাহেবরা সাক্ষী দেন, কত বড় কারে নামাজ দেখছেন। একদল কানে একবার হাত দিয়ে টান টান ছেড়ে দেয়, আর ছানা বাঁধে না। একদল আগে থেকে ছানা বাঁধে দাঁড়ায় থাকে ইকামতেরও আগে, এরা একবারও কানে হাত দেয় না। আর একদল কানে হাত দিয়ে ছানা বাঁধে ছেড়ে দেয়, আর একদল কানে হাত দেয় না, ডাইরেক্ট ছানা বাঁধে। একদল টোটাল কোনো সময় কিছু করে না, কানেও হাত দেয় না, ছানাও বাঁধে না, টান টান। সবার দলে হাদিস আছে, সকলের আমলের পক্ষে হাদিস আছে। অথচ এই হঠাৎ মাওলানারা ইমামকে জ্বালায় খায় এই সমস্ত নিয়ে। অত তারে যদি জিজ্ঞেস করি কাকা দোয়া কোন শুনুন দি, তোরা পাইছো তো খালি ওইগুলো, তা আসলটাই হাত দিলি সেই সময় উনি কাইতে হয়ে পড়ে। আর যত নফল মুস্তাহাব এইগুলো নিয়ে পাগলামি। এই জন্যে ফতোয়া দেওয়ার ব্যাপারে, মশালা বলার ব্যাপারে আপনি জবানকে হেফাজত করবেন, খুব কন্ট্রোল থাকবেন, অত ভকাভক মশলা করতে যাবেন না। সে ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছে। মুসলমানের যদি খাদ্য হালাল হয়, রুজি যদি হালাল হয়, তাহলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। আর মুসলমান যদি কাফেরের মোকাবেলায় বদদোয়া করে, তাও আল্লাহ কবুল করবে। আর তারা কাফেররা ধ্বংস হয়ে যাবে মুসলমানের বদদোয়ায়। এই জন্য সুন্দর করে কৌশল করে দুনিয়ার সচ্ছলতা আর দুনিয়ার ধন দৌলত দেখাইয়া মুসলমানদের ঘরে ঘরে হারাম টাকা ঢুকানোর জন্য সমিতি পদ্ধতি আবিষ্কার করেছে। এই ষড়যন্ত্র কইরা মুসলমানদেরকে আরবি মাসগুলো মুখস্থ রাখতে দেবে না। কেজি কিন্ডারগার্টেন, একেবারে কেজি স্কুল কি 2-3-5 বছরে পোলা পাঞ্জাজ ডিমিতে হুটে বাড়াইছি কেন, চোখও ভোটে নাই, ফিডার বগল হয়ে যায়, দেখছেন না? ব্যাগের কোনায় ফিডার থুতি হবে, দুধ খাতে খাতে তাই ভরাতে হবে, এই নিয়ে যায় স্কুলে। সেই জায়গা থেকে আরবি মাসগুলোর নাম মুখস্থ নাই, প্রাইমারিতে আরবি নাম নাই, হাই স্কুলে আরবি নাম নাই, আরবি মাসের নাম নাই, কলেজে তো নাই, বিশ্ববিদ্যালয় তো বরং উল্টো, ওই গোড়া থেকে আরবি ইংরেজি মাসগুলোর নাম মুখস্থ করাই দিচ্ছে। 4-5 বছরে পোলাপানও জানে আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, 4-5-6 বছরে পোলাপান জানে। অথচ বুড়ো বুড়ো মুসলমান রজব মাসের আজকে কয় তারিখ তা জানে না। সুবহানাল্লাহ।
কি বিল্লাহ? যেরকম কি বিল্লাহ? আল্লাহ। এই আরবি 12 মাস মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদা কিফায়া মুখস্থ রাখলে এই জামানায় যেহেতু সুন্নত মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এই সময় মুখস্থ রাখলে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। 100 শহীদ কম হয়ে গেছে। কাল সকালে কবেন সুবহানাল্লাহ, একটু কর না, জোরে কর সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকে 26শে রজব দিবাগত রাত। আল্লাহ 2 রকম হিসাব আইছে, 25শে রজব দিবাগত রাত তাও কেউ লেখছে, আবার 26শে লেখছে। তাদের কোনটা সঠিক তাও একিন করা যায় না। তো বেশিরভাগ সরকারি ভাবে হিসাব আছে আজকে শবে মেরাজ বলে বলছে। রাতটা হলো আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নেওয়ার রাত। যদি এই তারিখে নিয়ে থাকেন, মেরাজ হয়ে থাকে, তাহলে এই রাত্রে হুজুর আলাইহিস সালাম মেরাজে গিয়েছিলেন। আদম আলাইহিস সালামও যায় নাই, নূহ আলাইহিস সালাম যায় নাই, ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই, মুসা ঈসা আলাইহিস সালাম যায় নাই, ইসমাঈল ইসহাক আলাইহিস সালাম যায় নাই, ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম যায় নাই, কেউ যায় নাই। কোন নবী আরশে আজিমে যাইতে পারে নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন যানবাহন ছাড়া জান্নাতি পরিবহনে চড়াইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। নবী পাক বলেন, বয়স্তু মুআল্লিমা আল্লামানি রব্বি, বয়স্তু মুআল্লিমা উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। হুজুর বলেন, আমাকে আল্লাহ তাআলা আগেও পিছের সমস্ত জ্ঞান দান করেছেন। জিজ্ঞেস করা হলো, হুজুর এত জ্ঞান কিভাবে পাইলেন? কয় যে আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ পড়াইছে। দুনিয়ায় রাইখে 4টে মিডিয়ায় শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে স্বপ্ন, নবীদের স্বপ্ন সত্য। বিশেষ করে আমার নবীর স্বপ্ন 100% সত্য। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা ফরজ আমি পেয়েছি, স্বপ্নে বিশ্বাস করাও ফরজ, আমল করাও ফরজ। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা আমি ওয়াজিব, স্বপ্নে পেয়েছি, বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা সুন্নাত, এইটাকে বিশ্বাস আমি স্বপ্নে পেয়েছি, বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নাত। নবী যদি স্বপ্নে দেখে বলে এইটা হারাম, আমি স্বপ্নে পেয়েছি, বিশ্বাস করা ফরজ, ছেড়ে দেওয়াও ফরজ, হারামের কাছেও যাওয়া যাবে না। নবীদের স্বপ্ন সম্পূর্ণ সত্য, ওহী সমপরিমাণ। আমার নবীর স্বপ্ন 100% ওহী সমতুল্য। ওহীর মাধ্যমে নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। ইলহাম বলা হয় সরাসরি সিনার মধ্যে ঢুকাই দেওয়া এলেম, সরাসরি জিবরাইলও না, স্বপ্নও না, অন্য কোন মিডিয়া না। আল্লাহ পাক নবীর সিনার ভিতরে কথা ঢুকাই দিয়েছেন, এলেম শিখাই দিয়েছেন, এর নাম হলো ইলহাম। 3 নম্বরে কাশফ। কাশফ মানে যে বিষয়টা নবীকে আল্লাহ জানানোর ইচ্ছা করেছেন, ওই বিষয়টা সামনের পর ওপেন করে দিয়েছেন। আসরের নামাজের পরে পাহাড়ের পাদদেশে বৈশা সাহাবায়ে কিরামদেরকে নবী আলাইহিস সালাম জান্নাত আর জাহান্নামের বয়ান, কোরআনে যা পেয়েছেন সেই অনুযায়ী নবী বয়ান করতেছেন। ইতিমধ্যে বয়ানের মাঝখানে হুজুর সামনের দিকে এমন করে হাত বাড়াইলেন, কেমন যেন কি ধরবেন ধরবেন ভাব। এমন গাছের থেকে ফল তোলার যেমন হাতের একটা ডিজাইন হয়, এইভাবে হুজুর এরকম করে ফল তোলার মতো হাতের এই অবস্থা করে সামনের দিকে হাত বাড়াচ্ছেন, অথচ খালি হাতে আসতেছেন, ধরতে পারছে, হাতে কিছু পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জান্নাতের ফল পাকড়া আলোচনা করার সময় আপনি সামনে ধরার মতো হাত বাড়াইলেন, আবার খালি হাতে ফিরে আসেন, কি দেখলেন, কি ধরতে গেলেন? হুজুরকে আমি যখন বলতেছিলাম তোমরা জবানে যদি একবার বলো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নামে জান্নাতের ভিতরে ফলদার একটা গাছ লাগানো হইয়া যায়। আমি যখন এই বয়ান করলাম তখন আমার সামনে জান্নাতের একটা ফলদার গাছ, জান্নাতের অসংখ্য ফলদার গাছ ধারাবাহিক দেখতেছি, একটা গাছ ফল বলা একেবারে আমার হাতের নাগালে চলে আসছে। অনেক সুন্দর জান্নাতি ফল দেখে মনে করলাম হাতের মাথায় পাইছি তো একটা, ধরে তোমাদের জন্য তুলে রাখি, তোমাদেরকে খাওয়াবো। যখন আমি হাত বাড়াইছি ধরার জন্য, জিব্রাইল গাছটা টান দিয়ে সরাই নিয়ে যায়। কয় হুজুর দুনিয়ায় বসে জান্নাতের গাছের ফল তুলে উম্মতরে খাওয়ানো যাবে না, উম্মতরে বলে দেন তারা যদি বিশ্বাস করে তাহলে এই জান্নাত তাদের জন্য। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এগুলো তো দেওয়াই হবে, এরপর আরো মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন জান্নাতে তাও দেওয়া হবে। কাশফ বলে এভাবে ওপেন করে দেয়া, খুলে দেওয়া।
বহুতের নবী পাক কেমন করে খুলে দিয়ে চোখের সামনে দেখায় দেখায়া দুনিয়ায় বসাইয়া নবী পাককে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এই আসরের নামাজের পরে আল্লাহু আকবার, বিকেল বেলা একদিন হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ দুইটা কবর রাস্তার পাশে, দুইটা কবর দেখে হুজুর দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম বলেন কয় না আর সামনে যাওয়া যাবে না, এই যে দুইটা কবর দেখতেছে ইয়াযাবানে ফি হাযাইনিল কবরাইন, তিরমিজি শরীফের হাদিস, এই দুইটা কবরের মধ্যে আযাব দেয়া হচ্ছে, আমি চোখের সামনে দেখে কিভাবে এদের একটা ব্যবস্থা না করে চলে যাব। কাইফা আরাবতা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝলেন কবর তো উপরে মাটি দিয়ে ঢাকা, আমরা তো দেখছি না। হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন, আমি দেখতেছি দুইজন জাহান্নামের শাস্তি কবরে বসে পোহাইতেছে আর চিল্লাপাল্লা করতেছে, কাঁদতেছে। দুইজনই আমার উম্মত, অল্প কিছুদিন আগে মারা গেছে, এই দুইজনের কবরে শাস্তি হচ্ছে, আমি চোখের সামনে দেখে তাদের একটা ব্যবস্থা না করে যাইতে পারছি না। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কে কোন দোষে শাস্তি হচ্ছে এটা কি জানতে পারছেন? কয় হাও তাও আমাকে জানানো হয়েছে। একজনের শাস্তির কারণ হলো এমসি বিন নমিমা, লোকটা নামাজ কালাম সবকিছুতে ভালো ছিল, কিন্তু লোকটার স্বভাব ছিল চগলখুরি। রাসূলের জামানার উম্মত, এই লোকটার সব ইবাদত ওকে, শুধু চগলখোর ছিলেন তো, এই চগলখুরি স্বভাবের কারণে কবর আযাব হচ্ছে। দ্বিতীয় জনের দোষ কি? দ্বিতীয় জন হলো লা ইস্তানজি ওয়ানিল বাউল, ওই লোকটা নামাজ কালাম পড়তো, তিলাওয়াত করতো, জিকির ফিকির করতো, ইস্তিগফার বিনচাস তাহাজ্জুদ অনেক কিছু করতো, কিন্তু লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করত কম, পেশাবের থেকে অলসতা করত, নিজের পেশাব পানি দিয়ে ধুয়ে হেঁটে চলে যেত, হাঁটা দেওয়ার পরে 2-3 ফুটা যে পড়ে ওইটা ধরার জন্য ঢিলা ব্যবহার করতো না, গরু ছাগলের দুম্বা ঘোড়া গাদা চড়াইতো, তার পেশাব ছিটে ছিটে গায়ে লাগতো, তার থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। ছোট দুধের বাচ্চা, কোলের বাচ্চা কোলে ওইটা পেশাব করে দিত, হালকা একটু পানি ছিটাই দিয়ে সেই কাপড় দিয়ে নামাজ পড়তো। আল্লাহু আকবার। নামাজ ভাঙ্গার কারণ, নামাজের ফরজ 13টা, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ঢাকা। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে তার নামাজ হয় নাই। নামাজের 13 ফরজের 2টা ফরজ নষ্ট হয়ে গেছে, কাপড়ও না পাক, শরীরও না পাক। আর নামাজের যোগ্যতা হলো, আল্লাহ নবী বলেন আর মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথারীতিতে নিয়মতান্ত্রিক সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো ইরফান গুযিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দেয় না। 2 নম্বরে ওয়া আযাবুল কবর, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক কবর আযাব দেয় না, নামাজি ব্যক্তিকে কবর আযাব দেয় না। তাহলে কবর আযাব থেকে বাঁচতে হলে নামাজ লাগবে। এবার সেই নামাজটা তো আগে নামাজ হইতে হবে, তার আগে কবর আযাব থেকে বাঁচাবে কি করে? নামাজের 13টা ফরজের যে কোনো একটা ফরজ ইচ্ছায় অনিচ্ছায় যদি ছুটে যায় তাহলে ওই লোকটার নামাজ হয় নাই। নামাজ হয় নাই তো নামাজের যে যোগ্যতা ছিল সে যোগ্যতাও শেষ হয়ে গেছে, নামাজের পাওয়ার ফিউজ হয়ে গেছে। তাই নামাজি হওয়ার পরে তার কবর আযাব হচ্ছে। হুজুর কায় কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমি চোখের সামনে দেখছি, দেখে ব্যবস্থা না করে যাইতে পারতেছি না। হুজুর কি ব্যবস্থা করা যায়? কয় তাড়াতাড়ি একটা খেজুরির ডাল কেটে আনো, 2টা খেজুরির ডাল কেটে আনো। তাজা 2টো খেজুরির ডাল কেটে আনছে সাহাবা। ওই খেজুরির ডাল 2টা মাঝখানে গাইড়া দিয়া, মাঝখানে ফাইড়া 2 মাথা 2 দিক মাটি চাপা দিয়ে রাখছে। কয় হুজুর এতে কি হবে? কয় এই খেজুরির ডাল যে কয়দিন কাঁচা থাকবে এই কয়দিন তাদের কবর আযাব হবে না। কয় তারপরে কবর এই খেজুরির ডাল শুকিয়ে গেলে কি হবে? হুজুর কয় এবার আল্লাহ পাকের সিস্টেম হলো, এক জগতে যদি কেউ 1 মিনিটের জন্য ক্ষমা করে দেয়, এক জগতে যদি কেউ 1 মিনিটের জন্য ক্ষমা করে দেয়, ওই জগতে কোনোদিন তারে অ্যারেস্ট করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবর আযাব কবরের একটা জগৎ, কবরে যাওয়ার থেকে কিয়ামতের সিংহায় 2য় ফুকের আগ পর্যন্ত লম্বা একটা টাইম। এই টাইমে যদি আপনার 1 মিনিটের জন্য আল্লাহ কবর আযাব মাফ করে দেয়, আর কিয়ামত পর্যন্ত কবর আযাব হবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া পড়ি, আমার সাথে পড়বেন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই আজকের এই দোয়া যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ আপনারা এখানে যারা আছেন সবাই রমজান মাস পাইবেন।
দোয়া করছেন কি আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের নসিব করো, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছিয়ে দিও। 9 মাস তুমি বাঁচায় রাখছো গত রমজানের থেকে, 9 মাস প্রায় 10 মাস চলে যাচ্ছে। এতদিন যেহেতু বাঁচায় রেখেছো আল্লাহ, রজব শাবানের বরকত দিয়া আমাদেরকে রমজান মাসে পৌঁছাই দাও। আজ মরি আর কাল মরি, মরতে তো হবেই হবে, তবে মরণটা তুমি রমজান মাসে দিও। আল্লাহ কয় রমজান মাসে মরণ চাও কেন? কয় উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি রমজান মাসে যদি কোনো মুমিনের মরণ হয়, রমজান মাসের ওসিলায় সমস্ত কবরবাসী, সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বিরতি দান করে, জাহান্নামের শাস্তি থেকে তারে মাফ করে দেয়। আল্লাহ যদি রমজান মাসে মরি তাহলে কবর আযাব রমজানে মাফ, আর এই একবার যদি রমজানে মাফ হয়ে যায় কিয়ামত পর্যন্ত ক্ষমা হয়ে যাবে। এই জন্য রমজান মাসে মরণ চাই। এবার রমজান মাস যখন পাইয়ে যাবেন তখন আবার যেন বলেন না আল্লাহ রমজান মাস পাইতে চাইছিলাম পাইয়ে গেছি, পয়লা রমজানে আমারে মারিয়ে দাও। অত তাড়াতাড়ি মরার দরকার নেই, মরিয়ে কি হবে? যতক্ষণ দুনিয়ায় বাইচে থেকে মারা যায় না ততই লাভ। মরলি বেঁচতে যাবেন, গ্যারান্টি আছে? কি এমন ভালো করছেন যে কবরে যাওয়ার পরে কয় না আর দুনিয়ার ভালো লাগে না, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? তোমার এত গরজ কেমতি, কি কামাই করছো? নামাজ যা ভরছে তা কিচ্ছুই নেই। বুড়ো বুড়ো মানুষ আজও পেশাব করে ঢিলা ব্যবহার করে না, মধ্যে নিয়ে জায়গায় যায় দুই কাশ দিয়ে ধুয়ে মুছে আইটি চলে আসে। এর পরে যে 3 ফুট পর জায়গা বালতি কথা আছে তা গেল কোয়ানে রানে লাগছে আর কাপড়ই লাগছে, দুই দুইটা ফরজ এক জায়গায় দাঁড়ায় শেষ। পেশাব টপকানোর সম্ভাবনা 100%, ঠিক না? এই গিলাসের পানি দেখেন, এই গিলাসের পানি ঢেলে দেবো সবটুক ফেলানোর পরে যখন বসবেন যে সব পড়ে গেছে তারপরে সোজা করেন, আবার কিছুক্ষণ উবুর করে রাখলে 2-1 ফোঁটা আসবে কিনা? কত বড় মুখ, ফাঁসাতে মুখ বড়, তার বড় ঢেলে দেওয়ার পরে যদি আস্তে আস্তে 2-1 ফোঁটা আসতে পারে। পেশাব করছেন, মুখ তো আর এত বড় না, চিকুন একটা পাইপ, আর বসলি পাড়ায় বেহা কুড়া হয়ে যায়, তে মাথা চৌমাথা কোনাখানা বিভিন্ন জায়গায় আজকে 2-1 ফোঁটায় সোজা দাঁড়ালি পাড়া পাইপটা টান টান হয়ে যায়, সে তে মাথার টুক আস্তে আস্তে নিচের দিকে আসবে না? তো সে সময় যদি একটু কুলুক মুলুক ধরিয়ে না রাখেন তাই 2 ফুট পড়ে যাবে কোন জায়গা? কাপড়ই লাগবে আর রানে লাগবে, শরীর না পাক কাপড় না পাক, নামাজ হবে? নামাজ হবে? শিখতেও রাজি না, আমল করতেও রাজি না। বিড়ি খাইয়ে 1000 টাকা শেষ করবে, তবুও 20 টাকা দিয়ে একটা টয়লেট পেপার কিনবে না। পকেটে টিস্যু পাওয়া যাবে না, মুসলমানের পকেটে মেশাক পাওয়া যাবে না। কত বড় দুর্ভাগ্য আমাদের। আল্লাহু আকবার। যা বলছি কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইহি আযাবুল কবর, নবী পাকের সামনে আল্লাহ পাক কবর আযাবরে ওপেন করে দিয়েছে, দেখেছেন? এভাবে নবী ইলম অর্জন করেছেন। 3 নম্বর 4 নম্বর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনে কারীম সহ আরো অনেক তথ্য নবী পাককে জানাই দিয়েছেন। জিবরাইল শুধু কোরআনই নবীর কাছে আনেন নাই, আরো বহুত তথ্য নবী পাকের কাছে পৌঁছাইছে। 4 নম্বর মিডিয়া জিবরাইল। এই 4টে মাধ্যমে নবী পাককে আল্লাহ পাক ইলম শিক্ষা দেওয়ার পরে এমন কিছু গোপন তথ্য রয়েছে, এমন কিছু গোপন কথা রয়ে গেছে যেগুলো স্বপ্নে শিখাইলে নবী তৃপ্তি পাবে না, ইলহামের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না, জিবরাইলের মাধ্যমে দেওয়া সম্ভব না, সম্ভব হলে আল্লাহ পাক দিবেন না। এমন কিছু খাস ইলম শিখানোর জন্য আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মেরাজ রজব মাসের একটা রাতে দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের আরশে আজিমের বিশ্ববিদ্যালয় ভর্তি করিয়া আল্লাহ নিজে হাতে সামনের পর বসায় পড়াইছেন। হিসাবে মিলানো যায়, হিসাবে বলা হয়, কোন কোন তাফসীরে লেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক 90 বছর হায়াত বরাদ্দ রেখেছিলেন। 90 বছর হায়াত বরাদ্দ রেখেছিলেন। এই 90 বছরের থেকে জাগতিক বয়স পাইছে 63 বছর। আর এই মেরাজ উপলক্ষে এক রাতের কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাক 27 বছরের ভিতরে ব্যবহার করেছে। 27 বছর পড়লি কত পড়া যায়, আর 27 বছরও সম্ভব না। যা করছে আল্লাহর কুদরতি সিস্টেমে করছে, তাই করছে। রাতের নাম হলো সফরের রাত। সফরের রাত কি রাত? মাস রজব, কিন্তু সফর মানে ওই আরবি সেই সফর, মুহররম সফর সে সফর না। সিন ফারা ও সফর হলো সৎ ফারা, আর সিন ফারা সফর মানে ভ্রমণের রাত।
শিক্ষা সফর। আল্লাহ পাক বলেন কুল সিরু বিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। নবী তুমি উম্মতরে বলে এদিক তাকাও, যুবকরা তোমরা শিক্ষা সফরে যাবা, মাঝে মাঝে শিক্ষা সফরে যাবা। যাবা যে জায়গা গেলে শেখা যায়, গহরডাঙ্গা যাবা শিক্ষা সফরে, তবলিগে যাবা শিক্ষা সফরে, ইজতেমায় যাবা শিক্ষা সফরে, চরমুনাইর ময়দানে যাবা শিক্ষা সফরে, হাটাজারি মাদ্রাসায় যাবা শিক্ষা সফরে, কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক আর ওই ইকো পার্ক আর কি কয় করমজল সুন্দরবনের ওই সমস্ত আকামের আড্ডায় গেলে কিচ্ছু শিয়া যায় না। ও জায়গা আছে কয়টা কুমিরের বাচ্চার কয়টা হরিণ, আর এ জায়গা আছে কক্সবাজার কুয়াকাটা আছে যত ল্যাংটা সেমলিগে আড্ডা, যত আকাম কুকামের আড্ডাখানা, আজে বাজে ফালতু হোটেল, যত জেনা ব্যভিচারীর ব্যবস্থা। ও জায়গা গেলে চরিত্র ধ্বংস হয়ে যায়। ওইটার নাম শিক্ষা সফর না। শিক্ষা সফর বর্তমানে একটা সফর রানিং আছে, সেটা হলো তবলিগের সফর। কতক্ষণ ঠিক ঠিক না? হাঁটার সময় শিখায়, চলার সময় শিখায়, খাওয়াও শিখায়, শোয়াও শিখায়, বসাও শিখায়, ঢিলাকুলুক শিখায়। জীবন করে ঢিলাকুলুক যা ব্যবহার করতে বলছি করছেন, বাড়ির মধ্যে পেশাব করে দিয়ে ঢিলা ধরছে বুড়ো, এমন বা ঢিলা ব্যবহার করা হলো সুন্নাত। সে ঢিলা তল দিয়ে দৌড়িয়ে ফরজ বাড়াই ফেলাইছে, কুকসি পর্যন্ত সাদা দেখা যাচ্ছে। নাতি বুতারা হাতে তালে দাদারে দেখছি, দাদারে তো 12 মাস কাল দেখে, আজকে অন্য দাদা দেখছে, তাই তার হাতে তালি দিয়ে হাসতেছে। ঢিলাকুলুক কোন ভাবে ধরবেন তা আপনি জানেন না। তবলিগলারা হাতে ধরে শেখায় কি শেখায় না? আল্লাহু আকবার। তবলিগের সফর হলো শিক্ষা সফর। নামাজের 4-13টা ফরজ শিক্ষা দেয়, 14টা ওয়াজিব শিখায় দেয়, দেয় কথা বলে দেয়। আরে পীরের কাছে জীবন ভরে গেছে, শুধু জিকির শিখছো আর পিকনিক খাওয়া শিখছো আর বিভিন্ন প্রকার ইত্যাদি ইত্যাদি অর্জন করছো, দল করা করি শিখছো, কিন্তু বন্ধুরে আসল জিনিস শিখতে পারো নাই। তবলিগে 1-2টা চিল্লা দিলে, 3টা চিল্লা দিলে আল্লাহর রহমতে ওযুর ফরজ 4টি, ওযুর সুন্নাত 10টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুম ফরজ 3টি, নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজে 2 রাকাত, নামাজে 28টি সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ 19টি, ওযু ভাঙার কারণ 7টি, তারপরে খানা খাওয়ার সুন্নাত, দস্তরখানের সুন্নাত, মেসওয়াকের সুন্নাত, পোশাক পরার তরিকা, ঘুম যাওয়ার তরিকা, বসার আদব কি আছে, সব কিছু নামাজ এই তবলিগের সফরের মধ্যে শিক্ষা দেয়। আমরা দুনিয়ার মানুষের কাছ থেকে শিখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সফরের আগে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, বন্ধু দাওয়াতের কাজ কত দূর করেছেন? কয় আল্লাহ এত দূর করছি। আল্লাহ পাক বলেন আপনার মামবাড়ির এলাকায় কি গেছেন? মামা বাড়ির এলাকা, দুধমার এলাকা, নিজের মামা বাড়ির এলাকা কোন জায়গা? কয় তায়েফে কি গেছেন? কয় না যাই নেই, আগামী বছর যার ইচ্ছা করেছি। আল্লাহ কয় সময় নাই, তাড়াতাড়ি যাইতে হবে, আগামী কালই যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী কাল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাথে কাকে নেবেন? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সফরে আবু বকরকে নেই নাই, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে বলছে চলো যাই একটু মামা বাড়িতে বেড়ে আসি। প্রত্যেক ভাগ্নেদের মাম বাড়ি একটা ভেটু পাওয়ার থাকে, ঠিক না? মামবাড়ির আহ্লাদ আলাদা। হুজুর এক তো আলামিন বলে প্রসিদ্ধ, 2 নম্বরে মামা বাড়ির আহ্লাদ। 2টা জিনিসকে মাথায় নিয়া মনে করছে মামারা আমার দাওয়াত খুব খাবে, আমার কথা খুব গ্রহণ করবে। তায়েফে যাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত যায়েদ ইবনে হারেসাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া এলান করাইছে, হে তায়েফবাসী একটু আসো। যারা হজে গেছেন, তায়েফে গেছেন, যারা সৌদি থাকছেন তারা দেখেছেন তায়েফে সেই পাথরটা, যেই পাথরটা যে জায়গা হুজুর বৈশা বয়ান করছিলেন সে জায়গায় একটু মেম্বারের মতো বানাইছে। পরবর্তীতে হুজুর বসছিলেন সাধারণ একটা পাথরের উপরে। হুজুর যখন বয়ান করতেছিলেন পিছন দিয়ে একটা পাথর, ওরা কয়েকশো মানুষ এইটা বিশাল একটা পাথরকে নিয়ে ঠেলে হুজুরের উপরে ফেলাই দেওয়ার জন্য নিয়ে এসছে। ওই পাথরটা আইজ ওই অবস্থায় আছে, কেমন যেন ঝুলন্ত, তার কাহারোর সাথে কোনো সংযোগ নাই বলে মনে হয়। বিশাল একটা পাথর, কমপক্ষে 50 টন হবে ওজন। এত বড় পাথর একটা পিছনে দাঁড় করানো, ওইটাকে তারা ঠেলে হুজুরের উপরে ফেলাইতে পারে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা টিলা পাহাড়ের উপরে দাঁড়াইয়া তায়েফবাসীদেরকে ডেকে বলছেন, হে তায়েফবাসী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। হে তায়েফবাসী তোমরা জেনে নাও, এতদিন তোমরা যার পূজা করেছো লাত, উজ্জা, মানাত, হবল, আমাদের দেশে অন্য নাম, ওকে দেশে আরবিতে এই নাম কয়। মূর্তি একটা নাম রাখছে, লাত, উজ্জা, মানাত, হবল। আমাদের দেশে যেমন হিন্দু ভাইরা বলে সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, কালী, এগুলো আছে না?
এরকম 33 কোটি আছে এনাদের, ওদের এরকম 360 ছিল। এই সমস্ত দেবদেবীর পূজা পাঠ করো। আমার আল্লাহ কি বলে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, এ মুসলমান আমার দিক তাকাও। আমার নবী কোরআনে কারীমের আয়াত পড়ে তাদেরকে শোনাই দিয়ে বলে, তোমরা যার উপাসনা করো, যার কাছে তোমরা প্রার্থনা করো, আল্লাহ বাদে যার কাছে তোমরা প্রার্থনা করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা, সারা পৃথিবীর সমস্ত দেবদেবী ঐক্য হইয়া একত্রিত হইয়া তারা একটা মাছি বানাইতে পারবে? কতক্ষণ পারবে? শুধু পারবে না তা না, বরঞ্চ বা ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, মাছিতে যদি তার নাক মুখ খুলে নিয়ে যায়, সামনে দিয়ে খাবার যদি মাছি দিয়ে খাইও চলে যায়, জীবনে কোনোদিন কি মাছি খেদাতে পারবে? কোনোদিন কইতে পারবে মাছি রে এই তুই দিস নে, বরং তুই দিস নে, আবার পরের দিয়া তা খাইয়ে যাস কেন, এগুলিও তো তাড়াতে পারবে না। কতক্ষণ? যদি ফাঁকা জায়গা দাঁড়ায় থাকে, কোনো গাছতলা মরতলা দাঁড় করে রাখা হয়, তাদেরকে কুত্তো এসে ঠ্যাং উচরে নাক মুখ ভরে যদি স্প্রে করে যায়, তবুও কোনোদিন কুত্তরে ক্ষতি পারবে না। কুত্তো সবাই আমারে কত খাবারটা দেয়, তুই খালি দিস নে, না দিস না দিস, আমার অভাব নাই, তোর কাছে আমি চাই নে। তাই বলে এভাবে বেইজ্জতি করিস কেন মানুষের মধ্যে? দরকারে রাত্রিবেলা এসে পায়খানা করে তুই যাস, দিনের বেলা নাক মুখ ভরে স্প্রে করিস কেন? কি কর কায়দা আছে? কোরআনের আয়াতের তরজমা কইতেছি। আর সব বাড়িতে তোর এক আল্লাহর পুজো হলি তো সারা বছর না খেয়ে থাকতে হবে না, মারার হন্দি আসছো আর কবি না। নবী বাক্যে নিষেধ করে, নবী বয়ান করে। স্থানীয় মুরব্বীরা কতগুলো সেলা চামুন্ডা লাগাই দিচ্ছে, পিঠা তালা ওই দেশে থাকলে ফেরা শেষ করে দিবে না। মারতে 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 নিয়ে গেছে একটা পাহাড়ের গায়ে, যে হুজুর অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সেই পাহাড়ের গায়ে সাদা রং, কুদরতি রঙে পাহাড়ের গায়ে মুহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম পাহাড়ের মোতায়েন দায়িত্বশীল ফেরেশতারা এসে কয়, হুজুর শেষ করে দেব, বলেন আপনি বলেন। দুই পাশের পাহাড় সাফাই দিয়ে সবগুলোরে মশলা বাটার মতো বাটি দেব। হুজুর কয়, এগে যদি মারিয়ে ফেলো তো আমি নবুয়তি করবানি কোন জায়গায় দিয়ে? এরা বোঝে নাই, আর আস্তে আস্তে বুঝে, আজ না বুঝুক কাল বুঝবে, বুঝবে। যদি এগুলো নাও বোঝে, তাদের এদের পরবর্তী জেনারেশন সন্তান যারা আসবে তারা বুঝলে বুঝবে। তো সব মারিয়ে ফেললে এবার তো প্রোটেকশন বন্ধ হয়ে যাবে, আমি নবুয়তি করবো কোন জায়গায় দিয়ে? শুনেই আল্লাহ কি কয়, এত বড় সুযোগ যেখানে আজরাইল নিজে দায়িত্ব নেছে। আজরাইল ইসে বড় মস্তান আছে? শুধু শীতলমারির মস্তানরা আজরাইল ইসে একাত খানিক বড়। সব মস্তান সোজা এক মস্তানের কাছে। উজ ইবনে উনুক, আদম আলাইহিস সালামের নাতি, সফুরার ছেলে, নাম তার উজ, 3.5 কিলোমিটার লম্বা। এই শীতলমারির কোন গ্রাম 3.5 কিলোমিটার লম্বা নাই। যদি থাইও তাহলে সারা গ্রাম লাগবে ওরে সুতি দিতি, ঠিক না? আর অত বড় জুয়ান যদি এক উক্ত পায়খানা করে দেয়, তাহলে এই কজন আমরা তলে পড়ি মরি যাব। জোরে পেশাব করে দিলি মধুমতি দিয়ে বাইচে চলে যাবো আমরা। সে মস্তানও আছে না মরছে? তো সেই মস্তান রে মারছে যে মস্তান, সে মস্তান আজরাইল আলাইহিস সালাম। সে কয় যে হুজুর খালি কন্ডলি দেই। এত বড় সুযোগ পেয়ে কয় না, মাইরিও তো নাই, আমি ওদের জন্য, ওদের আমিও ক্ষমা করে দিছি, আর আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ যেন আমার পক্ষ নিয়ে ওকে আবার শেষ করে না দেয়। শুনেই আল্লাহ কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী এইরকম সুযোগ পাইয়া প্রতিশোধ নেয় না, এটা আর কাহারও দ্বারা সম্ভব না। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তুমি। সার্টিফিকেট পাইয়াছে শ্রেষ্ঠত্বের। মায়ের খাইয়া চলে আসছে, আসার পরে সময় বাড়ি স্ত্রী নাই। খাদিজা তার কয়দিন আগে মারা গেছে রাদিয়াল্লাহু তাআলা না। মায়ের চারিটার বিয়ে হয়ে গেছে, একটাও ঘরে নাই। মা বাপ তো নাই আগের থেকে, আপন বলতে কেউই নাই। একান্ত আপন যারা, বাই তো নাই, ছেলে পেলেও নাই। মনটা খুব খারাপ। মায়ের খাইছে, প্রতিশোধ নিতে পারে নাই, এই জন্য খারাপ না, শুধু টেনশন যে আমারে মারছে বিদায় আল্লাহ আবার ওদের চেষ্টা করে দেয়, এই চিন্তায় হাসতেছে না। 90 দিন, একটা না 90 দিন চলে গেছে, 3 মাস। 90 দিনের মাথায় যাইয়া রাতের বেলা মনের মধ্যে কেমন যেন অশান্তি লাগতেছে। ঘরে যায় বাইরে আসে, ঘরে যায় বাড়ি আসে, কাবা ঘর তওয়াফ করে, আবার ভয় লাগে যে আবু জাহেল শয়তানি না করে। এই নানান দুশ্চিন্তার ভিতর দিয়ে কাবার একেবারে গায়ে লাগা, অল্প মানে 30-35 ফিট দূরে হুজুরের এক ফুফুর বাড়ি ছিল। ওই জায়গায় ফুফুর নাম হলো উম্মে হানি। এই উম্মে হানিরে যে রাত্রে বলতে, বউজান আমার আজকে ভালো লাগতেছে না, বাসায় তো কেউ নেই, কি করব, আমি আপনার বাসায় থাকি। বাবা ঘর তো ছোট, তোমারে নিয়ে তো ঘরের ভিতরে থাকলে থাকা যায়, ফুফু বাতি যায়, এর মধ্যে তোর কোনো সমস্যা নাই, বাকি জায়গা কম, তোমার কষ্ট হবে।
তা আমি বারান্দায় থাকি, তুমি ঘরে থাকো, তোমারে বাইরে রাখা যাবে না, শত্রু মিত্রতে ভরা, তুমি ভিতরে থাকো, ভিতরে দেয় তুমি খিল আটকায় দেওয়ার বাইরে আমি তালাও দিয়ে দিচ্ছি, আর আমি বারান্দায় থাকি, তোমারে পাহারা দিই। এভাবে হুজুরকে ঘরে শোয়াইলেন। গভীর রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, মাথার কাছে কে যেন, পায়ের কাছে কে যেন ফিস ফিস করে নাড়া দিচ্ছে, আস্তে আস্তে মেসেজ করতেছে। হুজুর আচমকা ভয় পেয়ে সজাগ হয়ে, হে মানান তোমা, ওরা দুজন ভয় দিচ্ছে, লা তাহজানা লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, কন সুবহানাল্লাহ, আমি জিবরাইল আর ওই যে মিকাইল, লিমা আইকাস্তুমানি, আমারে সজাগ করলেন কেন? কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা সফর, শিক্ষা সফর বাজেট করেছেন, শিক্ষা সফরের জন্য আমরা যানবাহন নিয়ে আসছি, কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে, কোথায়? কয় যে একেবারে আরশে আজিম পর্যন্ত। আর কি হুশ আছে নাকি? মোহাব্বত মেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে ছেলেরে জবাই করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে নিজের আগুনে নিক্ষেপ করেছে। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর মহব্বতে ঘর বাড়ি ফেলে রেখে নীল নদ পার হয়ে উপার হিজরত করে চলে গেছে। এমন করে সব নবী আল্লাহর মহব্বতে সবকিছু করেছে। আমার নবী আল্লাহর মহব্বতে সাধনা কম করে নাই, তায়েব গিয়ে মার খেয়েছে। আর সেই নবীকে আল্লাহ পাক নিজের বাড়ি পর্যন্ত ডেকে নেবে।